এই মুকেশ আর এ মধু। মুকেশের অনেক দিনের ইচ্ছে যে সে একটা বাইক কিনবে। এই ইচ্ছে পূরণ করার জন্য সে তার রোজের উপার্জন থেকে কিছু পয়সা ঘরাতে রাখত, কিন্তু মধুর এটা একদম পছন্দ ছিল না। আমারই ফাটা কপাল, অন্য স্বামীরা তার স্ত্রীর গয়না বানানোর জন্য পয়সা জমায়, আর আমার স্বামী তার ভটভটি কেনার জন্য পয়সা জমাচ্ছে। অন্য স্ত্রীরা তাদের পণের সঙ্গে পটপটিতে নিয়ে আসে, বলে তাদের স্বামীদের আর টাকা জমানোর দরকার হয় না, বুঝেছো? এরপর পটপটি নিয়ে আর কিছু বলবে না। মধু যাই বলুক, মুকেশ যেভাবেই হোক বাইক কিনেই ছাড়বে। ও প্রতিবার মধুর কথা চুপ করিয়ে দিত। মুকেশ প্রতিদিন পয়সা জমাতো, আর একদিন তার ঘড়া ভরে গেল। এখন অনেক পয়সা জমে গেছে। মুকেশ ঘড়া ভাঙলো আর পয়সা গুনতে বসে গেল। মধু এত পয়সা দেখে অবাক হয়ে গেল। সব মিলিয়ে 12,130 টাকা হয়েছে। বাপরে, এত টাকা! এটাও তো কম। এটা দিয়ে তো আমি কোনো সেকেন্ড হ্যান্ড বাইকই কিনতে পারবো। কিন্তু যাই হোক, আমাকে তো বাইক কিনতেই হবে। মুকেশ সব টাকা নিয়ে চলে গেল। ভাই, আমাকে একটা ভালো বাইক দেখাও। এটা দেখুন, মাত্র 1 বছরের পুরনো। এর দাম কত? 40,000। বাবা রে, কোনো সস্তার বাইক দেখাও না ভাই। কত টাকা আছে আপনার কাছে? 12,000। মেকানিক মুকেশকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলো। এই টাকায় তো এটাই হবে, আমার চলবে। ঠিক আছে, আপনি এই বাইককে চকচকে করে দিচ্ছি, কিন্তু আপনাকে আগেই বলে দিচ্ছি, এই বাইক মাইলেজ দেবে না। 10 বছরের পুরনো। ঠিক আছে, আমার চলবে। মুকেশের যেভাবেই হোক বাইক নিতেই হতো, তাই সে মেকানিককে টাকা দিয়ে দিল, আর মেকানিক বাইক পরিষ্কার করে মুকেশকে চাবি দিয়ে দিল। নিজের বাইক কিনে মুকেশ খুব খুশি হয়ে গেল। মুকেশ বাড়ি পৌঁছালো আর জোরে জোরে চিৎকার করতে লাগলো। ও মধু, বাইরে এসো, আর বরণের থালাটাও নিয়ে এসো সাথে। মধু বরণের থালা নিয়ে এলো, আর যখন সে বাইকটা দেখলো তার মুখ ভার হয়ে গেল। এটা কি জঞ্জাল নিয়ে এলে? জঞ্জাল নয়, এটা আমার বাইক। যদি এটা পুরনো, কিন্তু আমার কাছে এটা নতুন। তুমি চুপচাপ পুজো করো। মধু ওই সেকেন্ড হ্যান্ড বাইকের পূজা করলো। চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। মধু বাইকের পেছনে বসলো আর মুকেশ বাইক চালাতে লাগলো। মুকেশ খুব খুশি ছিল। জীবনে প্রথমবার ও নিজের বাইক চালাচ্ছিল। বলো বলো, কেমন? ভালো আর কি। মধু এই পুরনো বাইক একদমই পছন্দ করলো না। এরপর দুজনে বাইক করে ঘুরতে লাগলো, কিন্তু হঠাৎই বাইক বন্ধ হয়ে গেল। কি হলো? মুকেশ ট্যাঙ্কের ঢাকনা খুলে দেখলো পেট্রোল শেষ হয়ে গেছে। ওহ, পেট্রোল শেষ হয়ে গেছে। হায় ভগবান! আনন্দের চোটে তো আমি ভুলেই গিয়েছিলাম যে বাইকে পেট্রোলও ভরতে হবে। বাবা, একটা কাজ করো, তুমি বাড়ি চলে যাও, আমি পেট্রোল ভরিয়ে আসছি। ঠিক আছে। মধু বাড়ির দিকে গেল, আর মুকেশ বাইকটাকে টেনে টেনে পেট্রোল পাম্পের দিকে নিয়ে গেল। ও পেট্রোল পাম্পে পৌঁছালো। 500 টাকার পেট্রোল ভরে দাও তো ভাই। আচ্ছা ঠিক আছে। লোকটা গাড়িতে পেট্রোল ভরলো। মুকেশ দেখলো যে 500 টাকায় আধা ট্যাঙ্কিও ভরলো না। আরে আরে, এত কম? ভাই, পেট্রোলের দাম কত অনেক। 120 টাকা লিটার। 500 টাকার তো 4 লিটারই হবে। বাপ রে, এত দাম! কি আর করব। মুকেশ পেট্রোল ভরে বাড়ি চলে গেল। পরের দিন ও বাইক নিয়ে তার কাজে গেল আর বন্ধুদের দেখালো। ও আজও খুব খুশি ছিল। সন্ধেবেলায় সে তার বাইক নিয়ে যখন বাড়ি ফিরছিল, হঠাৎই তার গাড়ি আবার থেমে গেল। আবার এটার কি হলো? মুকেশ ট্যাঙ্কির ঢাকনা খুলে দেখলো পেট্রোল শেষ হয়ে গেছে। এত তাড়াতাড়ি? তখনই তার মেকানিকের কথা মনে পড়ল যে এই বাইক মাইলেজ দেবে না। এদিকে পেট্রোলের এত দাম, তার উপর গাড়ি মাইলেজও দেবে না, তাহলে আমি কি করে গাড়ি চালাবো?
মুকেশ গাড়িটাকে টেনে টেনে বাড়ি নিয়ে এলো। টানতে টানতে মুকেশের হাল খারাপ হয়ে গেল। এ কি হয়েছে? গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে, তাই অনেক দূর থেকে টেনে নিয়ে আসছি। এবার বোঝো, বলেছিলাম গাড়ির বদলে গয়না কেন, কিন্তু তুমি তো আমার কথা শুনবে না। একে তো আমি হাঁপিয়ে গেছি, তার উপর তুমি আবার শুরু করে দিলে। মুকেশ গাড়ি না নিয়েই কাজে যেতে লাগলো। মধু তাকে জিজ্ঞাসা করলো, আজ গাড়ি নিয়ে যাবে না? পেট্রোলের দাম এত বেড়ে গেছে যে এখন শুধু রবিবারই গাড়ি চালাবো। ঠিক আছে, তোমার গাড়ি তোমারই ইচ্ছে। মুকেশ হেঁটে চলে গেল। পরের পুরো সপ্তাহে মুকেশের বাইক তাদের বাড়ির বাইরেই দাঁড়িয়ে রইল। রবিবার সকালে মুকেশ পেট্রোল নিয়ে এলো আর সে গাড়িতে পেট্রোল ঢাললো। সন্ধেবেলায় যে তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেল আর আবার ওর গাড়ির পেট্রোল শেষ হয়ে গেল। মধু রেগে গেল। জাহান্নামে যাও তুমি আর তোমার এই ভটভটি, ভাঙারে এটাকে বিক্রি করে দিয়ে এসো। মধু রাগে গজ গজ করতে করতে বাড়ির দিকে যেতে লাগলো আর মুকেশ তার মাথায় হাত দিল। ভেবেছিলাম নিজের বাইক করে স্ত্রীকে নিয়ে ঘুরবো, কিন্তু আমি কি করে জানবো যে আমার সঙ্গে এরকমটাই হবে? হে ভগবান, এখন আপনি আমাকে সাহায্য করুন। মুকেশ বলার সঙ্গে সঙ্গে তার সামনে একজন বুড়ো মানুষ এলেন। কি হয়েছে বাবা, তুমি আমাকে ডেকেছো? আরে আপনি আপনাকে কেন ডাকবো? আমি তো ভগবানকে আমার কষ্টের কথা বলছিলাম। এ কি হলো? এই সমস্যা তোমার? এই বাইকটাই আমার সমস্যা। আমি সব সময় বাইক চাইতাম, যার জন্য আমি পয়সা জমিয়েছিলাম। আর যখন আমি বাইক কিনলাম তখনই তো পেট্রোলের দাম বেড়ে গেল। আর এই বাইক পেট্রোল শুষে নেয়, বারবার থেমে যাচ্ছে। আর আমার স্টু আমাকে কথায় কথায় কটূক্তি করছে। ব্যাস, এইটুকুই সমস্যা। বুড়ো মানুষটি তার ঝোলায় হাত ঢুকিয়ে মুকেশকে একটা বোতল দিয়ে দিল। এটা কি পেট্রোল? না, জাদুর জল। এর দুটো গুণ, নিজের ট্যাঙ্কিতে ঢালো, ট্যাঙ্কি জ্বালানিতে ভরে যাবে। আরও কিছু, বিশ্বাস না হলে নিজেই দেখে নাও। মুকেশ ওই বোতল থেকে 2 ফোঁটা জল তার বাইকের ট্যাঙ্কিতে ঢাললো আর ট্যাঙ্কের ভেতরে পেট্রোলের স্তর বাড়তে লাগলো আর এক মুহূর্তে ট্যাঙ্কি ভরে গেল। মুকেশ অবাক হয়ে দেখতে লাগলো আর ওই বুড়ো লোকটি অদৃশ্য হয়ে গেল। কোথায় গেল? আরে বুড়ো বাবা, আপনি কোথায় গেলেন? মুকেশ অনেক খোঁজার চেষ্টা করলো, কিন্তু ওই বুড়ো লোকটিকে কোথাও দেখতে পেল না। তখন মুকেশ খুশি হয়ে বাইক চালিয়ে তার বাড়িতে এলো। আমার বাইক আর কখনো থেমে যাবে না মধু। মুকেশ মধুকে ওই জাদু জলের কথা বলল আর প্রথমবার ওর মুখে হাসি ফুটল। মুকেশ রোজ 2 ফোঁটা জল তার ট্যাঙ্কিতে ঢালতো আর ট্যাঙ্কি পেট্রোলে ভরে যেত আর জাদু জলের বোতল কখনো খালি হতো না। তারপর মুকেশ অন্য গ্রামবাসীদেরও সাহায্য করতে শুরু করে দিল। ও সব গাড়ি, ট্রাক্টর, মেশিনে 2 ফোঁটা ঢালতো আর ট্যাঙ্কি জ্বালানিতে ভরে যেত। মুকেশ নিজের সাথে সাথে সারা গ্রামবাসীর ভালো করলো। আর সেদিনের পর থেকে ওই গ্রামের পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেল। যখনই কারোর পেট্রোল বা ডিজেলের দরকার হতো